তুমি আমার সাথে কথা বলা অবস্থায় তুমি কইলা না যে শালা, ঠিক আছে, কোন মামুন কোন অফিসের, তুমি এগুলা কইলা, তখন আমি তোমারে কইছি। তা আমি আবার এটা তোমার কথাটা রেকর্ডিং করছি, রেকর্ডিং করে ওরে আবার দিছিলাম, বুঝছো? টেস্টে এভাবে লাগছিল। তো কি তো তো তারে তারে তুলে নিয়ে আসছে, আমার 3 মাস সময় লাগছে। আমি বলছি না তুলে নিয়ে আসবো, আমি ওরে তুলে নিয়ে এসে আমি ঢুকাবো, সময় নিয়েছে 3 মাস। তো কইতা আমার হইছে, তোমারও কিছু হয় নাই, ঠিক আছে, আমার হইছে। এটা একটা কথা কইলা, তোমার ক্ষতি। আমার ক্ষতি হয়েছে, আমার জীবনে সবচেয়ে খারাপ সময় গেছে। আমার জীবনে আমি যে পরিমাণে কষ্ট পাইছি, বা হচ্ছে যে আমি তোমার ওগুলা কিছু কইতে চাই না, তবে তোমার আমি ভালো জানি, ভালোবাসি, আজীবন তোমার প্রতি আমার সম্মান থাকবে। তুমি আমার জন্য যতটা, তুমি আমার জন্য ভালো ছিলে, বাট তোমার রাগের কারণে, তোমার ইসের কারণে হচ্ছে যে ক্ষতি হয়েছে। ও, তুমি তো তাহলে খুব দুঃখ দিলা রে, মানে ক্ষতির কথা মনে রাখলা। তোমার পাশে যখন একটা প্রাচীর হয়ে দাঁড়াচ্ছিলাম সেটা মনে রাখো না রে? আমি তো প্রাচীর ছিলাম, তো প্রাচীর, তোমাকে ভালোবাসি, ভালোবাসবো, তোমাকে মনে রাখবো। এটা 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 এখানে বলে না, আমি আরো জোরে চিল্লান দিব, আমার বউ শুনুক, যে তোর গায়ে একটা কিছু লাগার আগেই আমি দাঁড়াবো রে, আমি দাঁড়াবো, এখনো দাঁড়াবো। ফাউল কোথাকার। তুমি ঝামেলা ওর সাথে, তুমি ঝামেলা না করলে এই ঝামেলা আমার উপরে, আমাদের উপরে এসে পড়তো না। তোমার এই সামান্য এই কথার ভিতরে আমি রেকর্ডিং করে তারে দেওয়াতে, তার চাকরি খাওয়াতে আমাদের সমস্যা। ওমা, আমি তো ওরে আল্লাহ, ওরে তো তুইলা নিয়ে যে বাটামটা দিয়েছি তুমি কল্পনা করতে পারবে না। তো তুইলা নিয়ে ওরে চ্যাংদোলা করে পিটাইছি, আমি চ্যাংদোলা করে মারছি ওরে, মার শালারে লাগা দিছি, সব সব সৈন্যরে লাগা দিছি, মার। আচ্ছা, শুধু এইটা বলতেছো কেন, শুধু এইটা কইতেছো কেন? ওই যে এটাতে এসপি আসলো, সেই এসপিটা কি করছি? এসপি চলে গেছে না, ও মারা গেছে না, শিপন তো মারাই গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মারা গেছে না, মাইনছে মাইরা ফেলাইছে, পিটায় মাইরা ফেলাইছে। জায়গা এগুলা কথা কোর্ট মানুষে বুঝবে না। তোমার আবার যদি কেউ মেসেজ দিয়ে জিজ্ঞেস করে এগুলার কোর্ট কি, তুমি বলে যে ও পাগল, এটা ওরকম। এগুলো সেই বাল্যকালের কাহিনী, যখন কিছু বুঝতাম না, যখন মানে কিছুই তখন জীবনের মানেই বুঝতাম না তখন। তারপরেও তুমি আমাকে ওই চৌরাস্তার মোড়ে জায়গা চিল্লায় বলতে বলিও, আমি একটা কথাই বলবো। কি বলবা? এইটাই আমার। কোনটা? কি? তুই কে? তুই তুই আবার কি কি? তুই 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 শুধু আমার। হ্যাঁ। তোমার তো মাত্র বাল্যকাল বয়স হলো না। আমি শুরুতে, আমি যখন জীবনের মানে বুঝতাম না, ঠিক আছে, আমি যখন আমার জীবনে আমি একা সাবার যাই নাই, একা ঢুকে নেই, তখন হচ্ছে এই মানুষটার জন্য আমি অনেক সাহস পাইছি, এই মানুষটার থেকে অনেক কিছু শিখছি, তারপর অনেক কঠিন সময় জীবনে পার করছি, তখন এই মানুষটা আমার পাশে ছিল। ইভেন সে তার ভিতরে কোনো স্বার্থ আমি পাই নাই, যে আমার দিক থেকে স্বার্থ, লালসা, এরকম কিছু ছিল না। সে আমার একদম বিপদের সময় আমার পাশে দাঁড়াইছিল, আর বিপদটা আবার দায়িকা সেই আনছিল হচ্ছে যে সে সহ্য করতে পারেনি আমার সাথে আরেকজনকে, এজন্য কথাতে বোঝা গেছে এমনটাই। হ্যাঁ, আরেকজন আমাদের ভিতরে দেয়াল আইসা দাঁড়াইছিল, ঠিক আছে, সে, আমি একটা ফুল ছিলাম, সে দূর থেকে পছন্দ করতো ফুলটা, ভালোবাসতো, ভালো জানতো। ওই যে নবীন নামে একটা খনিকের ছেলে, কন্ডম ফাটা ছেলে, কি জানি লেখছে, ওকে একটা মুখের মধ্যে হাড্ডি দিয়ে দাও, হাড্ডি চুষুক। মানে আমি একটা গাছে একটা ফুল ছিলাম, সে ফুলটা সে দূর থেকে দেখতো, দূর থেকে সে জানতো যে ফুলটা ভালো থাকুক, ঠিক আছে, কিন্তু সেখানে আরেকটা মানুষ এসে হাত বাড়াইতে গেছিল, পরে তার হাত ভাঙ্গা তো দিছে, তার হাত ভাঙ্গাতে সে এসে আবার উল্টা আমাদের, তার সাথে তো পারে নাই, আমাদের সাথে পারছে। তা আমরা ঠিকই ভালো ছি, আমাদের সমস্যা কাটায় উঠছে, সে আসলে সে ভালো নাই, তার অনেক লাখ লাখ টাকা চলে গেছে। ছিল না দুটি চোখের পাতায়, মন ছিল তোর, মন কথায় কথায়। চাঁদ হয়ে ডেকেছিল পূর্ণিমা চাঁদ, কাল সারা রাত ছিল স্বপ্নের রাত, স্মৃতি আকাশে যেন
এমবে 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 সকালবেলা ঘুম থেকে উঠে বলে দেখো তোমাকে নিয়ে আমাকে নিয়ে হেডলাইন হচ্ছে, কই দেখি শালা ছবি টবি অ্যাড করে লাগাইছে। ওমা ওমা এই এখানে তো অনেকেই মনে করতেছে যে কি বলে এগুলা, আরে বাবারে বাংলাদেশে যে জাতীয় পেপার আছে না, সে জাতীয় পেপারে তারে আমার নিয়ে হেডলাইন হইছে, তারে আমার নিয়ে হেডলাইন হইছে, ঠিক আছে। যে আসামি ধরতে গিয়ে আসামির প্রেমে পড়ে গেছে। ছিল তোর মনে। আচ্ছা তখন আমি অনেক সুন্দর ছিলাম না কও? তোমার এখন কি সমস্যা? তুমি এখন তার চেয়ে বেশি সুন্দর কেন? তখন ছিল কচি, আউলা যাইতে, এখন হয়েছে পরিপক্ক। তুমি একদম আইডিয়াল কে দেন করবে কিন্তু। না এখন তো আমি অনেক মোটা হয়ে গেছি। তুমি আমার আরো 6 মাস 1 বছর আগে তুমি আমারে কইলা মোটা হয়ে গেছো, আর এখন দেখলে তো তুমি আরো কইবা মোটা হয়ে গেছে। আমি ঘরের ভিতরে থাকতে থাকতে মোটা হয়ে গেছি, আমার কি করা লাগবে? ওই সময়ের মতো স্লিম হয়ে যাও, পরে আবার তোমারে জ্বালাম না ভাই এখন সুন্দর না, আগে সুন্দর ছিল। ওর ওর সৌন্দর্য তো আমরা যারা হলো ওর প্রতিবেশী তারা দেখছি, ওই যে দুধের মধ্যে আলতা মিশাইলে যে কালারটা হয়, দুধে আলতা কালার বলে এটাকে আর কি, কাঁচা হলুদ। তো এখন এগুলা তো আমরা আর বলতে পারি না। এই ভাই, এই যে আপনি যে একটা কথা, এই যে রিফাত ইসলাম, কিছু মনে করেন না ভাই, বা আপনি গালি হিসাবে নিয়েন না। এই যে আপনি লিখলেন যে আপনার বয়স কত জানতে পারি, কোন ভদ্র মহিলাকে বয়স জিজ্ঞেস করতে হয় ভাই? হ্যাঁ, ওনার বয়স 90, চলবে আপনার? না যখন তার সাথে আমার পরিচয় তখন আমি মানে তখন আমার বয়স আমি ক্লাস 6 এ পড়ি এরকম। ভাই আমিও কিন্তু জানি সে কেমন। সে কেমন, কে কি জানুক, কে কি বলে বলুক, আমি জানি না। আমি বললাম হলো কি, আমার আমার যত বছর দেখা, ধরেন যে আমার 15 বছর বা 20 বছর দেখা আর কি, মানুষ মাত্রই পাপি, সবাই তো ফেরেশতা না। বাট তার কোনো অভিযোগ নাই আমার কাছে। এখন কি মনে করেন করেন গা। এখন না, আপনি এখন তখন সব মিলাই নেন গা ভাই, মাইন ভাই। আমি সামান্য একটা মানুষ, আমার তো এত দূর হাত দেওয়া উচিত না, আমি এত দূর হাত দিতেই পারি না, আপনারা নেন গা। তারপরে আবার এই অ্যাপসে তো আমি আরো অচল, আমি কোনো সেন্ডার না, আমি গরিব মানুষ, ছোট লোক, হাতের লেখা খারাপ, মানুষে যায় চাইনিজে, আমি যাই বাঁশ বাগানে। তো তাহলে কেমনে হবে? আপনি ওইটাই নেন।